আপনি কি কখনো ভেবে দেখেছেন, মা সরস্বতী যার কাছে বিদ্যা, আর মা সারদা যার কাছে জীবনটাই শিক্ষা, তারা কি সত্যি আলাদা? আজ আমরা জানব শ্রী শ্রী মা সারদা ও মা সরস্বতী একই করুণা, শুধু রূপ আলাদা। অনেকেই প্রশ্ন করেন, সরস্বতী পূজায় আমি কার কাছে বিদ্যা চাইব? মা সরস্বতী দেবী না মা সারদা দেবী? আমি বলবো, বিদ্যা চাইলে শুধু বইয়ের বিদ্যা নয়, কারণ বইয়ের বিদ্যা বহু মানুষের হয়, কিন্তু জীবন বদলানোর বিদ্যা সবার হয় না। আর এই জীবন বদলানোর বিদ্যা সবচেয়ে বড় আশ্রয় মা সারদা। আচ্ছা, জানেন কি মা সারদা কিভাবে মা সরস্বতীর মতোই বিদ্যা দেন? চলুন তাহলে জানি। মা সরস্বতী, তিনি দেন বিদ্যা, বাকশক্তি, স্মৃতি, বুদ্ধি, সংস্কার, আমাদের ভেতরের অন্ধকারে আলো। কিন্তু আজকের যুগে আমরা বিদ্যা চাই কি উদ্দেশ্যে? না চাকরি, নম্বর, পরীক্ষা, সাফল্য, অন্যকে হারানো। কিন্তু এগুলো খারাপ নয়। সমস্যা কোথায় জানেন? বিদ্যা যদি অহংকার বাড়ায়, তাহলে সেই বিদ্যা নয়, অন্ধকার। এখানেই আসে শ্রী শ্রী মা সারদার কৃপা, করুণা। তিনি শুধু বিদ্যা দেন না, তিনি দেন বিদ্যার শুদ্ধতা। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, পবিত্র হও। এই কথাটা ছোট মনে হলো, আসলে চরম শিক্ষা। কারণ বিদ্যা যদি পবিত্র না হয়, তাহলে বিদ্যা হয়ে দাঁড়ায় হিংসা, তুলনা, অহংকার, চরিত্রহীনতা, অশান্তি। আর মা সারদা আসেন এই জ্ঞানকে চরিত্র বানাতে। শুধু তাই নয়, মা সারদা এমন এক বিদ্যে জানেন যা পরীক্ষার খাতায় লেখা যায় না, কিন্তু জীবন বদলে দেয়। ভেবে দেখুন তো, মা সরস্বতীর হাতে বীণা, তিনি শেখান সুরে সুরে মনকে শুদ্ধ করো। আর মা সারদা হাতে কিচ্ছু নেই, কিন্তু তার চোখে আছে এমন করুণা যা মানুষের ভেতরে যন্ত্রণা মুছে দেয়। মা সরস্বতী আমাদের দেন জ্ঞান, আর মা সারদা আমাদের দেন জীবনের বাহ্যিক জ্ঞান। একজন শেখান কিভাবে বুদ্ধিমান হতে হয়, আর একজন শেখান কিভাবে মানুষ হতে হয়। আর যারা পড়াশোনায় পিছিয়ে, যারা মনে করেন আমি পারি না, আমার মাথা কাজ করে না, আমি দুর্বল, তাদের কাছে বলি, মা সরস্বতী তোমাকে বিদ্যা দেবেন, আর মা সারদা তোমাকে সাহস দেবেন। কারণ মা সারদা হলেন এমন মা, যিনি ভেঙে পড়া মনকে তুলে নেন। একটা কথা মনে রাখবেন, বিদ্যা মানে শুধু বইয়ের লাইন নয়, বিদ্যা মানে মনকে ঠিক রাখা। আর মা সারদার কাছে সবচেয়ে বড় বিদ্যা হলো মনকে ঈশ্বরের দিকে ফেরানো। কিন্তু এখন প্রশ্ন, মা সারদা ও সরস্বতী কি আসলে এক? রামকৃষ্ণ ভাবাদরায় এর উত্তর আছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বারবার বলেছেন, যিনি কালী তিনি মা, একই শক্তি ভিন্ন নামে ভিন্ন রূপে। এইভাবে মা সরস্বতী, মা লক্ষ্মী, মা দুর্গা, মা কালী সবই একই মহাশক্তির ভিন্ন প্রকাশ। আর মা সারদা, ভক্তরা তাকে বলেন জগৎ জননী। আমাদের মা সারদা দেবীর জীবনের দিকে তাকালে আপনি দেখতে পাবেন, তিনি শুধু একজন সাধ্বী নারী নন, তিনি মাতৃত্বের জীবন্ত প্রতিমূর্তি। তাই বলি, মা সরস্বতী এবং মা সারদা দুই রূপে একই করুণা।
চলুন এবারে জানবো সরস্বতী পূজায় কিভাবে সাধনা করবেন। প্রথম, পবিত্র হও, এই সংকল্প। মা শারদাকে মনে করে বলুন, মা আমাকে পবিত্র করো। বিদ্যা চাইবেন ভক্তিভাবে। মা সরস্বতীর কাছে বলুন, মা এমন বিদ্যা দাও যেন অহংকার না আসে। তৃতীয়, পড়াশোনার আগে ছোট্ট প্রণাম। মা সরস্বতী ও মা শারদা দুজনকে স্মরণ করে শুরু করুন। আর আপনি যদি এই নিয়মটা করে ফেলেন, আপনি দেখবেন পড়াশোনা শুধু দায়িত্ব থাকবে না, আনন্দ হয়ে উঠবে। শেষে একটাই কথা বলি, অনেক মানুষের মাথা খুব ভালো, তারা খুব বুদ্ধিমান, তবুও তারা অশান্ত, কারণ জ্ঞান আছে কিন্তু আশ্রয় নেই। আর মা শারদা হলেন সেই আশ্রয়, যার কোলে এসে মানুষ অহংকারও কাঁদে। আর মা সরস্বতী, তিনি সেই মা যিনি আমাদের মনকে দেন শুদ্ধ আলো। তাই বলি, মা শারদা ও মা সরস্বতী একই করুণা, শুধু রূপ আলাদা। বন্ধুগণ, এবার আপনাদের কাছে দুটি প্রশ্ন। আপনার জীবনে যদি কখনো মার করুণা পেয়েছেন, তাহলে শুধু কমেন্টে একটি মা লিখুন। আর এছাড়া আরেকটি প্রশ্ন, আপনি বেশি ভক্তি কার করেন, সেই শ্রী মা শারদা দেবী না মা সরস্বতী? কমেন্টে লিখে জানান, আমি অপেক্ষায় থাকব। ধন্যবাদ, ভালো থাকবেন। সরস্বতী পুজো খুব ভালোভাবে কাটাবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।